সূরা বাকারার 177 নং আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমাদের জন্য কোনো গুনাহ নাই, তোমাদের জন্য কোনো নেক নাই, তোমাদের জন্য কোনো নেক নাই। কি করাতে? যে চেহারা শুধু পশ্চিমের দিকে ফিরাইলাম আর পূর্বর দিকে ফিরাইলাম, এটাই শুধু নেক কাজ, এরকম না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং নেক কাজ এটাও। কি আরও গুরুত্বপূর্ণ নেক কাজ কি? ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়ান নাবিয়্যিন, এবং যত নবী আসছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করা। এগুলিও নেক কাজ। অনেকেই বলে না যে শুধু নামাজ পড়লেই হবে। হ্যাঁ, এটাও ঠিক যে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ তো পড়তেই হবে। তার মানে এটা না যে নামাজ পড়ব না। অনেকে আছে বলে যে হুজুর নামাজ পড়ে আবার অন্যায় করে, এই করে সেই করে। তো নামাজ পড়তেছে এটা একটা বিধান, এটা যে ফরজ, এটা না পড়লে যে গুনাহ, পড়ার কারণে এটা তার হইল না। কিন্তু অপরাধ করে আবার নামাজও পড়ে না, তো এটা ডবল অপরাধ। এই জন্য যে ব্যক্তি কমপক্ষে নামাজ পড়ে সে ভালো কাজই করতেছে, এটাই ধরে নিতে হবে। তো এটা ইহুদিদের সম্পর্কে নাজিল হয়েছে। এবং কতিপয় মুসলমান এরকম ছিল যে যারা মনে করতো যে ঠিক আছে, কেবলা এখন মক্কা হবে তো ভালোই হয়েছে, আর কোনো সমস্যা নাই আমাদের। তাদের ব্যাপারেই বলা হচ্ছে যে কেবলা মক্কা হয়েছে বা শুধুমাত্র কেবলার দিকে ফিরে নামাজ পড়বে, এতটুকুই যথেষ্ট না। নামাজ তো পড়তেই হবে, তবে এতটুকুই যথেষ্ট না। আরও কি করতে হবে সেই কথাগুলি বলা হয়েছে। যেমন এক সময়ে বাইতুল মাকদিস কেবলা ছিল, এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা অনুযায়ী কাবাকে আমাদের জন্য কেবলা নির্ধারণ করেছেন। এখন আমরা কাবার দিকে ফিরেই নামাজ আদায় করি। তো রাসূলের এটা একটা আকাঙ্ক্ষা ছিল যে কাবাই যাতে কেবলা হয়। 16 মাস মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েছেন, এরপরে কেবলা এদিকে আসছে, কাবার দিকে আসছে। তো এখন এটা কেন হইল, এটা ইহুদিদের একটা প্রশ্ন ছিল যে তাহলে যারা 16 মাস নামাজ পড়লো তাদের অবস্থা কি হবে? তো আল্লাহ তাআলা বলেন যে কেবলা আমি যেদিকে ইচ্ছা সেদিকে বলবো, ওদিকেই পড়বা, এটার মধ্যেই নেক, এটার মধ্যেই কল্যাণ। আমি যদি আজকে বলি যে উত্তর দিকে কেবলা হবে, তো উত্তর দিকেই পড়তে হবে। যদি দক্ষিণ দিকে বলি, তো দক্ষিণ দিকেই পড়তে হবে। পূর্ব পশ্চিম কোনো বিষয় না, আমার হুকুম কোনটা এটা হচ্ছে বিষয়। যেমন এশার নামাজ পড়ছি আমরা 4 রাকাত, আবার বেতের নামাজ পড়ছি 3 রাকাত। কেন মিলে বললে সমস্যা কী ছিল? 4 রাকাত পড়লে তো কোনো সমস্যা ছিল না। এশার আগে আবার সুন্নত 4 রাকাত। এবার আপনি মাগরিবের দিকে যদি যান, মাগরিবে একবার 3 রাকাত ফরজ, আসরে আবার 4 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ। তো জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতেও 4 রাকাত ফরজ, মাগরিবে আবার 3 রাকাত কেন? তো মাগরিবেও তো 4 রাকাত পড়তে পারতাম, কোনো সমস্যা ছিল না, তো কেন বললাম না? এটা আল্লাহর হুকুম যে না, মাগরিবে তোমাকে 3 রাকাতই পড়তে হবে, এটার মধ্যেই সওয়াব। কিন্তু কেউ যদি মনে করে আসরে যেহেতু 4 পড়ছি, এশাতেও 4 পড়বো, তো মাঝখানেরটা আবার 3 রাকাত পড়ে লাভটা কি? 4 রাকাতই পড়ে ফেলি। তো এখন যদি 4 রাকাত আমরা পড়তে যাই, ইমাম সাহেব পড়তে চান, পিছন থেকে লুকমা আসবে কি আসবে না? সবাই বলে আল্লাহু আকবার। কি হয়েছে যে হুজুর 4 রাকাতই পড়তে হবে, আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় গেছেন, ভুল হয়েছে, 3 রাকাতই পড়তে হবে। বলবো না এটা? আমরা বলবো, কারণ আল্লাহর হুকুম হচ্ছে 3 রাকাত পড়া, এজন্য 3 রাকাতই পড়তে হবে। আসলে এবাদত কি? এবাদত হচ্ছে আল্লাহর হুকুম, যখন যেভাবে আল্লাহ বলবেন তখন সেভাবে সেটাই করাই হচ্ছে এবাদত। আমার ইচ্ছা মতো করলে হবে না। রোজা যতটুকু সময় রাখতে বলছে আমাকে ততটুকু সময় রাখতে হবে। আমি যদি মনে করি ঠান্ডা দিন আছে, আরেক ঘন্টা পরে আমি ইফতার করি, তাহলে তো হবে না। ওই সময়ই আমাকে ইফতার করতে হবে।
তো আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র পশ্চিম পূর্বর দিকে মুখ ফিরাও, এটাই শুধু নেক কাজ না, আরও অনেক নেক কাজ আছে, এগুলিও তোমাদেরকে পালন করতে হবে। তারপরে কি কি সেই নেক কাজগুলি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ওই যে কালেমা মুজাম্মিল মুফাসসিল এগুলি পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে এগুলি যে পড়ছে, এটা কোরআনেই আসছে, এটা বানানো কোনো কথা না, এটা কোরআন থেকেই নেওয়া হয়েছে। যেমন এখানে ওয়াল ইয়াউমিল আখির আসছে, ফেরেশতা আসছে, কিতাব আসছে, নবী আসছে, এগুলির মধ্যে চলে আসছে। অর্থাৎ কিয়ামতের দিনের উপরে, আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নাস্তিকরা আখেরাত বলতে কোনো কিছু মানে না, যে মরণের পরে আর কোনো কিছু নাই, চোখ বন্ধ করছি তো শেষ। আর অনেক ধর্মাবলম্বী আছেন যারা মনে করেন যে মরণের পরে আর কিছু নাই। আপনি যদি হিন্দুদের যেখানে শ্মশান যেখানে পোড়ানো হয় সেটা যদি দেখেন, হিন্দুদের পোড়ানোর অবস্থাটা দেখেন, আমরা যে কত বড় সৌভাগ্যবান যে এরকম আগুন নিয়ে ঘুরতে থাকে আর ঢোল বাজাইতে থাকে, তবলা বাজাইতে থাকে, বাঁশি বাজাইতে থাকে, এবং এটা একটা তাদের আনন্দের মতো। ছেলেও হাসতেছে, আত্মীয় স্বজনও হাসতেছে, অন্যরাও হাসতেছে আর মুখে আগুন দিতেছে, পায়ে আগুন দিতেছে। আবার যখন সে বাঁকা হয়ে উপরে উঠতেছে তখন তাকে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে দিতেছে। এই যে একটা পরিস্থিতি, তারা কিন্তু আখিরাত বিশ্বাস করে না। বাস পুড়িয়ে দিল, শেষ, আর তাদের কোনো হিসাব হবে না। বা পুড়িয়ে দিছে, পাপ করছে, পুড়িয়ে দিছে, শেষ, দুনিয়াতেই তার শাস্তি হয়ে গেছে, আর কোনো কিছু তার নাই, সে আখিরাত আর বিশ্বাস করতেছে না। এরকম অনেক ধর্মাবলম্বী আছে। আর মুসলমানদের মরণের সময় কেমন অবস্থা? 4 জনে 4 কাঁধে করে যখন নিয়ে যাচ্ছে তখন কান্নার কি রুল পড়ে যায়। আওয়াজ করে না কানলেও দিলের মধ্যে সবারই ব্যথা থাকে। ছেলেদের তো থাকে, আত্মীয় স্বজনদের তো থাকেই, পাড়া প্রতিবেশী যারা, তাদেরও ব্যথা। যাহারে আমাদের সাথেই নামাজটা পড়তো লোকটা, আজকে এই লোকটা মারা গেল, মনে অনেক বড় ব্যথা। এই যে ব্যথা নিয়ে সেখানে যাইতেছে, একটু দোয়া পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, মাফ চাইতেছে, এই যে একটা দৃশ্য। আর ওইদিকে হচ্ছে ঢোল, তবলা, বাঁশি এবং আগুন মুখে দেওয়া এবং পিটানো, এগুলির দৃশ্য। এটার দিকে যদি আমরা তাকাই, এতটুকুর মধ্যেও যদি আমরা দেখি, তাহলে আমরা যে কত বড় সৌভাগ্যবান সেটার কৃতজ্ঞতা আমরা কখনোই আদায় করে শেষ করতে পারবো না। এই জন্যে মুসলমান হইছি, অনেক বড় বিষয়, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আখেরাতের উপরে বিশ্বাস করতে হবে। কাফের এবং মুশরিক এদের সাথে পার্থক্যই তো এটা, তারা আখেরাত বিশ্বাস করে না, দুনিয়াই সব শেষ, আখেরাত কোনো কিছুই তারা বিশ্বাস করে না। এবং ইমানদার হইতে হলে মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে, কারো 2 ডানা, কারো 3 ডানা, কারো 4 ডানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জিবরাইলকে 600 ডানা সহকারে দেখছি, এবং এক ডানা জমিনে আর এক ডানা আসমানে, এত বিশাল আকারের সেই ফেরেশতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবং দৌড়াইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন যে আমি এরকম একটা বিশাল আকৃতির কি দেখলাম, আমি ভয় পেয়ে গেছি। তো জাম্মিলুনি, রসুল বলতেছেন আমাকে কম্বল দাও, আমাকে শুয়ে পড়তে হবে, আমার জ্বর চলে আসছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করছেন যে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি আত্মীয় স্বজনের বন্ধন ঠিক রাখেন, আপনি পথিককে পথ দেখিয়ে দেন, আপনি মুসাফিরকে খাবার খাওয়ান, গরিবকে খাবার খাওয়ান, আপনি ইতিমের সহায়ক, আপনার ক্ষতি আল্লাহ তাআলা করবেন না। তাকে আশ্বস্ত করা হয়েছে। এরপরে তো তিনি আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বলওয়ালা উঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির, হে কম্বলওয়ালা উঠো, মানুষকে আমার ভয় দেখাও, দিনের ভয় দেখাও। তো আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। এরপরে ফেরেশতা, তো ফেরেশতা এত বড় বড় ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি সারা পৃথিবীতে যত পানি আছে, যে সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, এই 3 ভাগ পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় দিয়ে দেওয়া হয়,
আমরা যে মাথায় একটু তেল টেল দেই, এই তেলের সমানই তার জন্য হবে, এর থেকে বেশি কিছু হবে না। তো তার মাথাটা কত বড়? মাথা বড় থাকে না বডি বড় থাকে? বডি বড় থাকে। তাহলে যার মাথা এত বড় তার বডিটা কত বড়? তো যার বডিটা এত বড় তার শক্তিটা কেমন? তো যার শক্তিটা এমন, বডিটা এমন, এরকম হাজারো কোটি ফেরেশতা যিনি বানাইছেন তিনি কত বড় শক্তিশালী, তিনি কত বড়। এদিকে তাকালে, সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। এবং ফেরেশতারা কি করে? ফেরেশতারা সবসময় তাসবিহ পাঠ করে। কিছু ফেরেশতা আছে সারাক্ষণ সেজদায়, কিছু ফেরেশতা আছে সারাক্ষণ রুকুতে, কিছু ফেরেশতা আছে সারাক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলিই পড়তেছে। কিন্তু ফেরেশতারা কখনোই কোনো গুনাহ করে না। এত কিছু করার পরেও ফেরেশতাদের জন্য জান্নাত নাই। আর মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, যদি তওবা করে আল্লাহ তাআলা তাদের জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছে। তাহলে কত বড় সৌভাগ্যশালী যে ফেরেশতারা সবসময় ইবাদত করে। গুরুত্বপূর্ণ বিষয় যে ফেরেশতারা সবসময় সেজদায় পড়ে আছে, রুকুতে পড়ে আছে, কোনো গুনাহ করে না, তারপরেও তাদের জন্য জান্নাত নাই। আর আমরা কত গুনাহ করতেছি, কত অন্যায় করতেছি, পাপ করতেছি। আমি যদি সঠিকভাবে তওবা করি তাহলে এই মুমিনের জন্য ফেরেশতাদের থেকে আরো বড় পুরস্কার হচ্ছে জান্নাত। কত সৌভাগ্যের বিষয়। তো ফেরেশতা এরকম, এই ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে হ্যাঁ ফেরেশতা আছে। ওয়াল কিতাব, এবং কিতাব যে আছে এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এক কিতাব না, শুধু কোরআনের উপরে না, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, আরও সহিফা 104টা এগুলি যে ছিল, এই সব কিতাবের উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই সে ঈমানদার। ওয়ান নাবিয়্যিন, এবং শুধুমাত্র কিতাবের উপরে বিশ্বাস করলেই হবে না, যত নবী আসছেন সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, শুধুমাত্র আমাদের নবীর উপরে না। যত নবী আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের উপরে ঈমান আনতে হবে, তাহলেই আমি মুমিন। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا। এরপরে নেক কাজ হচ্ছে ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, যেই মালকে আমি ভালোবাসি সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। যেই মাল আমি ভালোবাসি সেটা দান করতে হবে। এখানে আল্লাহ তাআলা শর্ত লাগায় দিছে যে তুমি দান করো তোমার সম্পদ, এটা বলেন নাই। বলছেন যে যেই মাল প্রিয়, ভালোবাসো, সেইটা দান করতে হবে। অন্য আয়াতের মধ্যে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমরা যদি আল্লাহর প্রিয় হইতে চাও, বেশি নেক অর্জন করতে চাও, তাহলে তোমার প্রিয় যেই মহব্বতের যেই মালটা আছে এটা দান করতে হবে। দানের বেলায় খেয়াল রাখতে হবে, দান করার সময় নিজেকে সুস্থ থাকতে হবে। অসুস্থ, তাইলে বোঝা গেল একটা কারণে সে দান করতেছে, কারণ অসুস্থ, আল্লাহর কাছ থেকে এখন সুস্থতা চায়, এই জন্য আল্লাহরে কিছু দিতে চাইতেছে, এই জন্য সে দান করতে চাইতেছে। দেখবেন হাসপাতালে গেলে আমরা যখন রুগী দেখতে চাই তখন হুজুর একটু কাছে আসেন, একটু দোয়া করেন। এইবার বাড়িতে যাওয়ার পরে নিয়ত করছি, মান্নত করছি, গরুটা দিয়ে দিমু, ছাগলটা দিয়ে দিমু, এরপরে চিল্লায় চলে যাবো, আর কোনো দিন গুনাহ করবো না। সেইগুলি কেন বলতেছে? বিপদে পড়ছে, অসুস্থ যে, তাই বিপদে পড়ার কারণে এখন সব দিয়ে দিতেছে। দেখেন না বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় ধরা পড়ে সব দিয়ে দিতেছে, কিচ্ছু দরকার নাই, খালি আমার জীবনটা বাঁচাও। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার মহব্বতের জিনিস দিতে হবে কখন? যখন তুমি সুস্থ থাকবা। দানের সময় 1 নাম্বার সুস্থ থাকতে হবে। 2 নাম্বার, আমার কাছে 100 টাকা আছে, এখন 50 টাকা যদি দেই তাহলে দারিদ্রতার একটা সমস্যা হইতে পারে, আমি কেমনে চলবো এই মাস, এই একটা আশঙ্কা আছে, ভয় আছে, তখন দিতে হবে। এটাই মহব্বত, এটাই উত্তম, এখানেই সওয়াব বেশি। যেন অনেক আছে দিয়ে দিই, না এটা না। অসুস্থ দিয়ে দিলাম, না এটা না। অনেক আছে দিয়ে দিলাম, সেটা না। মহব্বত এটা দিতে হবে প্রয়োজনের সময়।
যেমন আপনি খেতে বসছেন, 3 জন খেতে বসছেন, এর মধ্যেই কলিং বেল টিপ দিল। কলিং বেল টিপ দিয়ে এলাকা থেকে লোক আসছে 2 জন। এখন খাবার যা আছে এদেরকে অংশীদারিত্ব করে এদেরকে সাথে নিয়ে খেতে হবে। এখন যদি মন খারাপ হয়ে যায় তাহলে হবে না, মন ভালো থাকতে হবে। মন ভালো করে তাদেরকে সাথে নিয়ে খাওয়া, এইটা হলো আসল দান। তাহলে বোঝা গেল মহব্বতেরটা দিছে। এমনিভাবে সব ব্যাপারেই আপনি যখন সুস্থ থাকবেন, মস্তিষ্ক ঠিক থাকবে এবং এরকম আছে যে একদম তার আত্মা একদম গলায় চলে আসছে, এখনই মরণ হবে তার, তখন সে সারা দুনিয়ার সব কিছুই দিয়ে গেল, হবে না। আপনি সুস্থ, তখন তো ওই সময় তো আপনার সম্পদ আপনার কাছে নেই, আপনি তো মালিকই না, দিবেন কেমনে? ওই সময় তো সম্পদের মালিক আপনার সন্তানরা। মৃত্যুর পথযাত্রী যখন একদম গলার মধ্যে আপনার রূহ চলে আসছে, নিঃশ্বাস নিতে পারতেছেন না, সেন্স ঠিক নাই, এই সময় আপনি সব দান করলে লাভ হবে না। এই জন্য সুস্থ অবস্থায় প্রয়োজনীয় জিনিস এবং মহব্বতের জিনিস দান করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য এই শর্ত এখানে লাগাই দিয়েছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি। হুব্বিহি মানে মাহবুবের জিনিস যেটা, মহব্বতের জিনিস যেটা, এটা দিতে হবে। কাদেরকে দিবেন? দাবিল কুরবা। দাবিল কুরবা আত্মীয় স্বজন যারা, তাদেরকে দিবেন। আত্মীয় স্বজনদেরকে দান করার কথা সর্বপ্রথম বলা হয়েছে। আর আজকে আমরা সবচেয়ে বেশি হক মারতেছি আত্মীয় স্বজনের। ভাই ভাইয়ের হক মেরে দিচ্ছে, ভাতিজার হক মেরে দিচ্ছে, ভাগ্নির হক মেরে দিচ্ছে, বোনের হক মেরে দিচ্ছে। এই যে হক মেরে দিতেছে, আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার সম্পদের হকদার হলো আত্মীয় স্বজন। আর সেখানে দেওয়া তো দূরের কথা, আরো নিতেছে। তো এদের কি উপায় হবে? তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মহব্বতের সম্পদ দিতে হবে তোমার আত্মীয় স্বজনকে। সবার আগে প্রায়োরিটি পাবে আত্মীয় স্বজন, এরপরে অন্যরা। সেখানে যদি আত্মীয় স্বজনের হক মেনে দেওয়া হয় তাহলে এটা কেমন হবে? এজন্যই নবীজি যখন ইন্তেকাল করছেন 2টা কথা বলছেন। একটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। 2 নাম্বার বলছেন হকুল ইবাদ, অর্থাৎ মানুষের হক, আত্মীয় স্বজনের হক, চাকর বাকরের হক, সাধারণ মানুষের হক, স্ত্রীর হক, সন্তানের হক। এই সকল হকের ব্যাপারে তিনি সতর্ক করেছেন। যাবিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমার কাছে প্রতিবেশীর ফজিলত, প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে, এইটা বলার জন্য এতবার আসছে, এতবার আসছে, এতবার আসছে। আমি মনে করলাম ছেলেরা যেরকম সম্পদ লিখে দিতে হয়, প্রতিবেশীর ছেলেকে প্রতিবেশীকেও কিনা সম্পদ লিখে দিতে হয়। এতবার আসতেছে জিবরাইল যে রসুল প্রতিবেশী সম্পর্কে বলেন, প্রতিবেশী সম্পর্কে বলেন, প্রতিবেশীর ফজিলত বলেন। তো এতবার আসতেছে, আমি মনে করছি যে প্রতিবেশীরে আমার জমিনের কিছু অংশ দিতে হবে। সেই জায়গায় আমরা প্রতিবেশীদের সাথে কি আচরণ? সবসময় দোয়া করি ডাইনের ডাকের লিগে মারা যায় না, বামের ডাকের লিগে এতদিন বাঁচে, সামনেরটা লেগে আর বাঁচতাছি না। এইটা এরকম না, তাদের জন্য দোয়া করতে হবে যে আমার প্রতিবেশী যাতে ভালো থাকে। তো 1 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনকে দান করতে হবে। অন্য জায়গায় দান করার থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে আত্মীয় স্বজন। এক ভাই কোটিপতি, আরেক ভাই সবজি বিক্রি করে। তো যে কোটিপতি তার উচিত তার ভাইকে সহযোগিতা করা, তার কাছাকাছি নিয়ে আসা। আমরা এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি জেলাসি ফিল করি যে আমি বড় হই 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 হই, আকাশে উঠতে থাকি উঠতে থাকি উঠতে থাকি, কিন্তু আমার পর্যায়ে আমার সমপরিমাণ আমার আত্মীয় স্বজন, আমার ভাই কেউ যাতে আসতে না পারে, এটাও আমাকে ট্যাকেল দিতে হবে। এটাই হিংসা না, এটা না। আমি বড় হব, আমার ভাইও বড় হোক, আমি বড় হব, আমার আত্মীয় স্বজনও বড় হোক, আমি বড় হব, আমার প্রতিবেশীও বড় হোক, এই ধরনের মন মানসিকতা থাকতে হবে। যাবিল কুরবা অর্থাৎ
যে নিকটবর্তী আত্মীয় আছে তাকে দান করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমকে দান করো। এরপরে আসছে ইয়াতিমের কথা। ইয়াতিম কে? আমরাও তো এখানে ইয়াতিম আছি। যেমন আমারও বাবা নাই, তো আমি তো এখন বাবা ছাড়া। আপনারা অনেকে আছেন যে বাবা ছাড়া, তার মানে আপনারা ইয়াতিম না। ইয়াতিম হচ্ছে যে নাবালেক অবস্থায় যার পিতা মারা গেছে, নাবালেক অবস্থায় যার পিতা নিরুদ্দেশ হয়ে গেছে, সে হচ্ছে ইয়াতিম। বয়স 16 ইয়াতিম না, বয়স 20 ইয়াতিম না, বয়স 25 ইয়াতিম না, বয়স 30 ইয়াতিম না। নাবালেক অবস্থায় যার পিতা মারা গেল, নাবালেক অবস্থায় যার পিতা নিরুদ্দেশ হয়ে গেল, সেই হচ্ছে ইয়াতিম। আর মেয়েদের ব্যাপারে বালেগ হওয়ার পরে বিবাহের আগ পর্যন্ত যদি বাবা মারা যায় তখন সেই ইয়াতিম, তার ক্ষেত্রে বিবাহ। আর ছেলেদের ক্ষেত্রে বয়স বালেগ হওয়া। বালেগ হওয়ার পরে আপনার সন্তান যেটা ইচ্ছা সেটাই করতে পারে, সে নিজের কাজ নিজে করতে পারে, ইনকাম করতে পারে, এই জন্য তাকে ইয়াতিম ধরা হবে না। নইলে তো ইয়াতিম হেই মরণের আগ পর্যন্ত সবাই আমরা ইয়াতিম, কারণ বাবা তো আগে মারা যাবে সবারই, অনেকেরই আর কি, এটাই তো নিয়ম। তো এই ইয়াতিমদেরকে দান করতে বলা হয়েছে। কখনো ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করা যাবে না, কারণ গত সপ্তাহে আমরা তাফসীরে পড়ছি যে সে ব্যক্তি তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো যে ইয়াতিমের সম্পদ খাইলো। এজন্যে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যেও বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যে ইয়াতিমকে ঘাড় ধরে ধাক্কা দেয়, বের করে দেয়, তারপরে মিসকিনদেরকে খাবার দেয় না, এটা আবু জেহেলের স্বভাব ছিল। এই আয়াতগুলি নাজিল হয়েছে আবু জেহেল সম্পর্কে। এখন যারা, সে কি করত, যখন কেউ মারা যাইতো তখন তার কাছে পৌঁছে যাইতো, যা বলতো যে তুমি তো মারা যাইতেছো, তো তোমার সন্তানকে আমার কাছে দিয়ে যাও, আমি তার দেখভাল করব, আর তোমার সম্পদ যা আছে সব আমার নামে লিখে দিয়ে যাও। তো এরপরে সে কি সম্পদ লিখে নিছে সন্তানকে দেওয়ার জন্য? সন্তানকে দেওয়ার জন্য না। এরপরে যখন পিতা মারা যেত ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে এই সন্তানকে বের করে দিত। এটাই আল্লাহ তাআলা বলছে যে আবু জেহেলের গুণ যাতে তোমাদের মধ্যে না আসে। ইয়াতিম ওয়াল মাসাকিন, মিসকিন, যার কাছে কিছু নাই, নিঃস্ব, তাকে দান করা। ওয়াবনাস সাবিল, ওয়াবনাস সাবিল মানে মুসাফির, মুসাফির ব্যক্তি, মুসাফির ব্যক্তিকে দান করা। এখন মুসাফির ব্যক্তি ধরেন ধনী, মুসাফির ব্যক্তি পাজারো গাড়ি নিয়ে আসছে, তারপরে আরও দামি গাড়ি নিয়ে আসছে, কিন্তু এখান থেকে চট্টগ্রাম যাবে বা এখানে খানা খাবে এরকম তার কাছে কোনো টাকা নাই, তো সে মুসাফির, তাকেও দান করা যাবে। কারণ সে গাড়ি আছে ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে কিছু কিনে খাবে বা রাস্তায় তেল ফুরিয়ে গেছে, যাওয়ার তার কোনো রাস্তা নাই, এই জায়গাতে আপনি দান করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে যিনি একটু ভালো চলতে পারেন তিনি কারো কাছে চাইতে পারেন না, যিনি সব সময় চান তিনি সবার কাছে হাত পাততে পারেন, কিন্তু অনেক আছে আমাদের সমাজে যারা ভালো মানুষ কারো কাছে চাইতে পারেন না, তো তাদেরকে খুঁজে খুঁজে দান করে এটা আরও সোয়াবের কাজ, কারণ তিনি চাইতে পারতেছেন না, তিনি আরও অসহায়। তো আবনাস সাবিল, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। সায়েল মানে কোনো ভিক্ষুক যদি কোনো কিছু চায় তাকে দান করতে বলা হয়েছে, ওয়াসাইলিন। আর ওয়াফির রিকাব, রিকাব মানে হচ্ছে সেই গোলাম, যেই গোলামকে আপনি আজাদ করতে পারেন। যেমন একজন গোলাম আছে, তো মালিক বলতেছে তুমি যদি আমাকে 50,000 টাকা দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। তো সেই ক্ষেত্রে আপনি তাকে গোলামকে 50,000 টাকা দিলেন যে তোমার মালিককে দিয়ে দাও, তুমি আজাদ হয়ে যাও, একটা মানুষকে মুক্ত করে দিলেন। সেই কথাটা বলতেছে যে তাকে দান করা, তার ব্যাপারে দান করা, এটাও অনেক বড় নেকির কাজ। তো আমরা শুরুতে বলতেছিলাম যে নেকির কাজ শুধু পূর্ব পশ্চিমে চেহারা ঘোরানো না, বরং এগুলিও নেকির কাজ। কোনগুলি নেকির কাজ সেগুলি বলতেছিলাম। এরপরে নেকির কাজ হচ্ছে ওয়া কওমাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করা, এগুলিও অনেক বড় নেকির কাজ। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, এবং যখন কেউ কারো সাথে ওয়াদা দেয় সেই ওয়াদা রক্ষা করা, এটাও নেকির কাজ। ওয়াদা রক্ষা করা, আজকে তো আমরা ওয়াদা রক্ষা করি না।
ওয়াদা যখন দেই তখনই মনে মনে ভাবি যে মনে হয় ওয়াদা এটা ঠিক হইল না করা, বা রাখবো না, এটা যাতে না হয়। একজন মুমিন কখনোই ওয়াদার খেলাফ করতে পারে না। ইদা ওয়াদা আখলাফা, এটা হচ্ছে মুনাফেকের গুণ। যে মুনাফেক তার গুণ হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে খিলাফ করে, ভেঙ্গে দেয় ওয়াদা। এই জন্য ওয়াদাই, ওয়াদা সাধারণ বিষয় না। কাফেরের সাথে ওয়াদা করলে সেটাও মানতে হবে। যার সাথে ওয়াদা করবেন তার সাথেই ওয়াদাকে ঠিক রাখতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং সুখে দুঃখে ধৈর্য ধারণ করতে হবে, এটাও নেকির কাজ। এবং যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানেও ধৈর্য ধারণ করতে হবে, এটাও নেকির কাজ। তাহলে নেকির কাজ কি কি? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ধৈর্য ধারণ করা সুখে দুঃখে এবং যুদ্ধের ময়দানে। নেকির কাজ কি কি? যে শুধুমাত্র আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র পূর্ব পশ্চিমের চেহারা ঘোরানোই নেকির কাজ না, বরং নেকির কাজ হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, কিতাবের উপরে বিশ্বাস করা, নবীদের উপরে বিশ্বাস করা, এগুলি নেকির কাজ। আর কি কি নেকির কাজ? যে তোমার প্রিয় সম্পদ, অপ্রিয় সম্পদ না, হারাম মাল না, প্রিয় সম্পদ যেটা কষ্টে অর্জিত সম্পদ, এই সম্পদ নিকট আত্মীয় স্বজন যারা আছে তার জন্য খরচ করা, ইয়েতিমের জন্য খরচ করা নেকির কাজ, মিসকিনের জন্য খরচ করা নেকির কাজ, মুসাফিরের জন্য খরচ করা নেকির কাজ, এবং যে আমার কাছে চাইলো ভিক্ষুক তার জন্য খরচ করা নেকির কাজ, এবং যে গোলাম স্বাধীন হইতে চায় তার ব্যাপারে টাকা খরচ করা, এটাও নেকির কাজ, এবং নামাজ কায়েম করা নেকির কাজ, জাকাত প্রদান করা নেকির কাজ, এবং কারোর সাথে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা রক্ষা করা, এটাও নেকির কাজ। এবং সুখে দুঃখে ধৈর্য ধারণ করা, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করা, এটাও নেকির কাজ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই গুণগুলি যাদের মধ্যে আছে তারা কারা? উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দারাই জান্নাতে যাবে। এই কাজগুলি যারা করবে তারা হচ্ছে সত্যবাদী, নেককার, আর তারা হচ্ছে মুত্তাকি। এই দুই সার্টিফিকেট আল্লাহ তাআলা এই গুণ বিশিষ্ট মানুষদেরকে দিয়েছেন। এজন্য আমরা যদি মুত্তাকি হইতে চাই, সত্যবাদী হইতে চাই, নেককার হইতে চাই, তাহলে এই গুণগুলি আমার আপনার মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুণগুলি আমাদের সকলের মধ্যে আনার তৌফিক দান করুন।